হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। তার মধ্যেও ভালো থাকার মধ্যেও একটু ঠান্ডা লেগেছে। আমার ভয়েসটা শুনে একটু বুঝতেই পারছো, মানে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, নাকে নাকে কথা বেরোচ্ছে সেটাই। তো আজকে সকাল থেকে ভেবেছিলাম মানে ভিডিও শ্যুট করব, তো সকাল থেকে হয়নি। দেখো রান্নাবাড়ি করে মানে এসে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর হচ্ছে ধান সেদ্ধ করেছিলাম, তো মাঝে দুদিন তো বৃষ্টি হলো, সেই জন্য নাড়তে পারিনি। তো আজকে নাড়লেই শুকিয়ে যাবে, তাই আজকে ভালো রৌদ্র বেরিয়েছে, সেই জন্য ধান কটা আমি ছাদে মেলে দিয়েছি। আবার গ্রামের বাড়িতে কত ধরনের কাজ থাকে, তাই না? প্রতিদিন ভাবি কি যে আজকে সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করব, কিন্তু হয়েই ওঠে না। কারণ এত তাড়াতাড়ি সকালের কাজটা আমার করতে হয়, কারণ তোমাদের দাদাভাই অফিস যায়, সেজন্য একটু তাড়াতাড়ি আমার কাজগুলো সব কমপ্লিট করতে হয়। আর ভিডিও করতে গেলে ক্যামেরা সেট করা সব কিছু নিয়ে একটু টাইম লেগে যায়, সেই জন্য আর ভিডিও শ্যুট করা হয় না সকাল থেকে। তো দেখো আজ সকালে রান্নাবাড়ি তো হয়ে গিয়েছে, তারপরে মাছ এনেছিল, আর আজকে হচ্ছে রান্না করেছিলাম কাতলা মাছ ছিল, সেটা রান্না করেছিলাম। আর এখন নিয়ে এসেছে পাবদা মাছ, তো সেটাই আমি ধুচ্ছি, অনেকদিন পর পাবদা মাছটা খাবো। তো দেখো মানে আজকে ধুয়ে ফ্রিজে রেখে দেবো, কালকে সেটা রান্না করবো। আর এইদিকে দেখো আমার কাকিমা শাশুড়ি আমাকে একটা উনুন তৈরি করে দিচ্ছে ছোট্ট করে। পেয়ারা মাখা কিনেছে মেয়ে, পেয়ারা মাখা খাওয়ার জন্য মনে পাগল হয়ে গিয়েছে। তো দেখো মেয়ে আর আমি বসে বসে পেয়ারা মাখা খাচ্ছি। মামা একটা হাই করে দাও, হাই করো। হ্যালো হ্যালো। আর ওইদিকে যে ধান পাহারা দিচ্ছি আর পেয়ারা মাখা খাচ্ছি। তো দেখো এখন বাজে ওই 1:30টা মতো, আর আমি ধানটা গুটিয়ে নেব। আর আমাদের পাড়াতে একটা দিদি, মানে আমার একটা যা আছে, তাকে ডেকেছি, তো দুজনে মিলে ধানটা বস্তায় তুলে নেব। আর ছাদের থেকে তোমার দাদাভাইকে আজকে বাড়িতে আছে, সেই জন্য তুলে মানে ধানটা তুলে দিলে ও নিচে নামিয়ে নিতে পারবে, আর সেই জন্যই গুটিয়ে নিচ্ছি আমি। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো, মানে হুট করে মনে হলো যে এখন বনগা যেতে হবে, তাহলে যেতে হবে। দেখো তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছে, যে বনগাতে চলে এসেছি। মানে আসছি হচ্ছে আজকে আমরা একটু শীতের কেনাকাটি করতে। দেখো দেখতে দেখতে আমরা যেখানে ঢুকবো পৌঁছেও গিয়েছি। আর এত কালেকশান, কিন্তু আমার কিছুই সেরকম পছন্দ হচ্ছে না, কেন জানি না। আমার পছন্দই খারাপ নাকি এখানকার কালেকশানই খারাপ, জানি না আমি। তো এখান থেকে দেখো মেয়ের জন্য হচ্ছে শুধু টুপি, আর হচ্ছে ওই কানে কি বলে জানি না, কানে নেয় সেই সব, এই যে দেখা যাচ্ছে এগুলো নিয়ে নিয়েছিলাম মেয়ের জন্য দুটো। তারপরে আমরা প্রত্যেকটা মলে দোকানে ঘুরে ঘুরে কিছু কিছু জিনিস কিনেছি, আরও কিছু বাকি আছে। তো কী কিনেছি সেটা তো তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো, আজকে আর দেখানো হবে না। মানে বাচ্চাদের সব জিনিসই সুন্দর, বাচ্চাদের মানে মেয়ের জন্য সব জিনিস যেটা দেখি সেটাই ভালো লাগে, পছন্দ হয়, কিন্তু আমার জন্য দেখতে গেলে আমার পছন্দ হয় না, কেন জানি না। তো দেখো আমাদের কেনাকাটি হয়ে গিয়েছে, এখন আমরা আসবো, মানে যাওয়ার সময় অটোতে গিয়েছি, আর আসবো ট্রেনে। তো ট্রেনে দেখো চলে এসেছি। তো দেখো এখন আমার হচ্ছে উনুনে রান্না করতে হচ্ছে, গ্যাস শেষ হয়ে গিয়েছে, উনুনেই এখন করতে হচ্ছে। মানে কেমনটা লাগে, এখন বাজে হচ্ছে 9:30, পুরো পাক্কা 9:30 বাজছে। এখন আবার রান্না করতে, সবাই কিন্তু কম্বলের নিচে ঢুকে পড়েছে, এসে একদম কম্বলের নিচে, আমি এখন রান্নাঘরে। তো দেখো ঠান্ডার মধ্যে কেমন লাগে, যাই হোক করতে হবে। তাই বলছি কেউ বিয়ে করো না, বিয়ে করলে অনেক ঝামেলা। হ্যাঁ, আজকের ভিডিওটা এই রান্নাঘরেই আমি শেষ করছি, কারণ আর পারবো না। এখন রান্নাটা হলেই মোটামুটি খেয়ে ঘুমোতে পারলে বাঁচি, মানে বিছানা যেতে পারলে বাঁচি। পুরো গা হাত পা ব্যথা, মানে শপিং করতে ভালো লাগে, কিন্তু এই যে কতটা খাটনি, পা মা ব্যথা হয়ে যায় পুরো ঘুরে ঘুরে। তো টাটা, সবাই ভালো থাকো, আর ভিডিওটা কেমন লেগেছে একটু জানিও। টাটা।